আজকের মেনুতে ছিল একেবারে সাধারণ, তবে আমার সবথেকে বেশি পছন্দ সেটা হচ্ছে এই তরকারিটা। এটা বলতে পারো আমার ভীষণই পছন্দ। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। তো চলো এগুলো সব ঝটপট কেটে নিই। আর ডালটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এবার ভালো করে ধুয়ে নেব। আর এদিকে আমি একটা ভাজা মশলা করে নিচ্ছি। গোটা ধনে, গোটা জিরে আর তেজপাতা টুকরো করে শুকনো খোলায় ভেজে তার মধ্যেই কিছুটা পরিমাণে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম। তারপর মসুর ডালটা পেস্ট করেছি একটু গোটা গোটা করে, একটা লঙ্কা দিয়ে তার মধ্যেই লবণ, হলুদ আর পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে বড়ার আকারে ভেজে তুলে নিচ্ছি। দেখো বড়াগুলো কি দারুণ হয়েছে। এগুলো শুধু মুখে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এখানে দেখো আবারও পরিমাণ মতো সর্ষের তেলে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ওই যে টুকরো করা পটল, আলু আর কাঁঠালের আঁটি। এবার এগুলোকে একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে কুমড়ো শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার সেটাই দিয়ে দিলাম, আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। সবজিগুলো একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিয়েছি পেস্ট করা মশলাটা, সাথে দিয়েছি পরিমাণ মতো হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, চিনি, কাঁচা লঙ্কা চেরা আর টমেটো কুচি দিয়ে খুব ভালো করে মশলাটাকে ভেজে নিয়েছি। মশলাটাকে ভেজে নিয়ে তারপর দিয়েছি জলটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। মোটামুটি টালুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর অ্যাড করেছি বড়া। কারণ এই মসুর ডালের বড়াগুলো যদি আমি আগে থেকে দিতাম তাহলে কিন্তু গলে যেত, তার জন্যই মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু অ্যাড করেছি। আর তারপর একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে বড়ার মধ্যে ঝোলটাও যায়। এরপর নামাবার আগে কয়েকটা আলু গালিয়ে দিয়েছি। ব্যাস, একদম রেডি কুমড়ো শাকের এই তরকারিটা। বেশি মশলা কিন্তু লাগেনি আর খেতেও দারুণ হয়েছিল। আর তোমরা যারা যারা এই তরকারিটা খাওনি এখনও পর্যন্ত, তারা কিন্তু একবার অবশ্যই কুমড়ো শাকের এই তরকারিটা রান্না করে দেখতে পারো, দারুণ লাগবে। আর যারা রান্না করেছো তারা বলবে এই তরকারিটা কেমন হয়েছে। যাই হোক, আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।